আসসালামু আলাইকুম। আমি আজকে সুগন 3005D পাওয়ার সাপ্লাই নিয়ে কিছু কথা বলবো। এই পাওয়ার সাপ্লাইটা আর এইটা, এই দুইটা আগে আমি এটা ইউজ করতাম। এই পাওয়ার সাপ্লাইটা তেমন সুবিধা না, মানে কোনো রিডিং ঠিক মতো দেখায় না, আর অনেক সমস্যা ফেস করতে হয়। এদিকে এটাতে দেখা গেছে যে এটা বাড়াইবার চাইলে অনেক সময় বাইরে দা কইমা দা বা রিডিং ঠিক মতো দেখায় না। আর এম্পিয়ার এটা দুইটা একখানে করে এম্পিয়ারই করা লাগে, দেখা যায় না। আর তাছাড়া এটা হইতেছে দুই সংখ্যার। এখন এখন এইটা দিয়ে কাজ করা অনেক ভালো। আমার মনে হয় যে এটা থেকে 1000 গুণে এটা বেশি ভালো। এটা রেখে দিই। এই পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটা কিছু ফিচার দিছে। প্রথমে তো ডিসপ্লেটা খুবই একটা ডিসপ্লে খুবই দেখার মতো, অনেক সুন্দর লাগে। আর চ্যানেল দিয়ে দিছে, এইগুলো হইতেছে চ্যানেল। এটা দেয়া ভোল্টেজ বাড়ানোর, এটা দেয়া ভোল্টেজ বাড়ানো কমানো। আর এটা হইতেছে এম্পিয়ার। আর এইগুলো কন্ট্যাক্ট ওসিপি ওয়ান ওসিপি, এই দুটো হইতেছে অনেক সময় দুইটা কেবল একসাথে করলে শর্ট হয়ে যায়। তখন দেখা যায় কোনো ফোন যদি শর্ট থাকে, তখন এই কেবল দেওয়ার সাথে সাথে এই শর্ট হয়ে যায়। শর্ট হয়ে গেলে হয় কি, তখন আর শর্টটা ছাড়তে চায় না। এটা টাচ করার সাথে সাথে শর্ট হয়ে যায়, তখন ভোল্টেজ টেম্পারেচার নিতে পারে না। কাজে এই যে এই বাতিটা, এটা চাপ দেওয়া অফ করে দিলে পরে আর এই সমস্যাটা দেখা যায় না। এটা নিয়ে অনেক সময় অনেকে অনেক প্রবলেম ফেস করে। আর এইগুলা দিয়ে আমাদের অনেক সুবিধা হয়েছে। যেরকম এগুলোতে হচ্ছে চ্যানেল। আমি এই যে যদি বাটন ফোনের কাজ করি, তাহলে বাটন ফোনের কাজ করলে 3.90 বা এম্পিয়ার, 1.5 এম্পিয়ার, 1 থেকে 1.5 এম্পিয়ার, অনেক সময় 1 এম্পিয়ারেই হয়। কিন্তু কিছু কিছু ফোন আছে 1 এম্পিয়ারে চালু হয়ে পারছে না, যে মোটা যেই ফোনগুলো, ওইগুলো হয়ে পারছে না। তখন এই যে আমি এটা শুধু বাটন ফোনের জন্য যে চ্যানেল সেভ করলাম, একটা চ্যানেল সেভ করলাম। আর অ্যান্ড্রয়েড ফোন আমরা জানি যে অ্যান্ড্রয়েড ফোনে 3.7 থেকে 4.2, বা আমরা এখানে 4.2 রাখবো, ভোল্টেজটা রাখবো 4.2। আর এম্পিয়ার রাখবো 2.5 বা 3। একটা অ্যান্ড্রয়েড ফোন চালু হইতে গেলে 2.5 থেকে 3 এম্পিয়ার এর মতো আর কি লাগে। এখানে এতটুক দিয়ে যে চাপ দিলেই এটাও সেট হয়ে গেল। আর এটা হইতেছে শর্ট কিলারের জন্য। এটা শর্ট কিলার আমরা অনেক ফোনে কাজ করি। আমরা যখন ওই বিপিএস লাইনে যদি শর্ট থাকে, আমরা যে অ্যান্ড্রয়েড ফোনে কাজ করি, দেখা যায় যে বিপিএস লাইন শর্ট থাকে। বিপিএস লাইনে শর্ট থাকলে 3.7 থেকে 4.2 রাখা যায়। আর এম্পিয়ারটা হইতেছে 5 এম্পিয়ার। এটার একটা সুবিধা কি, এই শর্টের জন্য অনেক উপকার এটা, এই পাওয়ার সাপ্লাইটা। অনেক আগে আমরা শর্ট কিলার ইউজ করতাম, 4,000 5,000 টাকা দামের শর্ট কিলারগুলো। ওইগুলা দেখা গেছে যে কোনো ফোনে দিলে একটু বেশি সময় ধরে রাখলে লেয়ার কাটতে যাইতো, বা বিভিন্ন প্রবলেম হইতো, আইসি নষ্ট হয়ে যেত। কিন্তু এইটাতে এরকম হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা অনেক ভালো একটা পাওয়ার সাপ্লাই শর্টের জন্য। যখন আমরা বিপিএস লাইনে এই শর্ট ছাড়াবো, তখন 4.2 বা 5 এম্পিয়ার দিয়ে এই যে এটা রেখে দিলাম। আর এটা হচ্ছে প্রাইমারি বিপিএস লাইন, প্রাইমারি লাইন। আর যদি সেকেন্ডারি লাইনে যদি কোনো সময় শর্ট হয়, সেকেন্ডারি লাইনে আরেকটু কাছে দাও, এতটুকু, সেকেন্ডারি লাইনে যদি কোনো সময় শর্ট হয়, তাহলে সেকেন্ডারি লাইনে আমরা বর্ণীয়তে স্কিমেটিকে দেখবো যে কোন জায়গায় কত ভোল্ট গেছে, বা 1.8 ভোল্ট বা 2.8 ভোল্ট, সামথিং আরেকটু বেশি, এরকম এক এক জায়গায় এক এক রকম ভোল্টেজ যায় সেকেন্ডারি লাইনে। ওই জায়গায় আমরা ভোল্টেজটা আমরা কমিয়ে নিব, বা যদি আমাদের 1.8 ভোল্ট প্রয়োজন হয়, যে 1.8 দিলাম তখন। আর এম্পিয়ার, ওইগুলোতে এম্পিয়ার 3 বা 2.5 এরকম রাখলে হয়। আর যদি বিপিএস হলে ওই আর কি, এই যে 4.2 বা 5 এম্পিয়ার রাখলে সাথে শর্টটা দেখাই দেবো কোন জায়গায়। আর এটা আরেকটা দিক দিচ্ছে, অনেক উপকারী দিকে, যে এটার অনেক একটা উপকারী দিক আছে, যে আমরা আই চার্জার যেগুলো ইউজ করি, আই চার্জার,
ওই বা 6 ফুটের চার্জার অনেকে বলে, যেগুলো ইউজ করি ওইগুলার এদিকের একটা সুবিধা দিয়ে দিচ্ছে যে এই যে আমরা এদিকে একটা দেওয়া দিচ্ছে চার্জার। এই যে আমি এটা 5.10 বলে রাখা, আর এম্পিয়ার রাখলাম 3 রাখলে হয়, বা আমি যদি 1 এম্পিয়ার রাখি, যদি 1 এম্পিয়ার রাখা ওই 5 ভোল্ট দিই চার্জারের চার্জ করার জন্য। আমি একটা ফোনে চার্জ দিই, ফোন রাখো। এই ফোনটাতে আমি চার্জ দিই, দেখি কত এম্পিয়ার টানে। 1 বা 1 একটু বেশি টানবে, এনেই দাও না, এখানে টানতেছে 54। এই ফোনটাতে একটু প্রবলেম আছে, যার কারণে মনে হয় ডিপিতে একটু প্রবলেম আছে, ওই ডাটা প্লাস ডাটা মাইনাস লাইনে প্রবলেম আছে, নাহলে এনে 1.5 এম্পিয়ার টানার কথা, এই জন্য কম টানতেছে। এইটাতে অনেক সময় লাগবে চার্জ উঠতে। আরেকটা এটা তো এটা আমি আগে দিছি যে এটা হইতেছে বি টাইপ, এটা না সি টাইপের, এই ফোন সি টাইপ। এটাতে দেখি কত এম্পিয়ার টানে। এটাতে যে প্রায় 1.8 অনেক এম্পিয়ার টানতেছে, মানে এটা ঠিক আছে। আর ওই ফোনটাতে একটু প্রবলেম, ওই ডিএমডিপিতে প্রবলেম, মানে লাইনটা পাইতেছে না ভালো করে, এই জন্য। আর এই যে 5 এমবি, মানে আমাদের একটা অনেক সুবিধা যে আমরা 6 ফুটের চার্জার কাজটা এটাতে করতে পারতেছি। আর এই যে এখানে আমি এটা সেভ দিয়ে দিলে এটা চ্যানেলটা সেভ হয়ে গেল। এটার এই পাওয়ার সাপ্লাইটা এইগুলো সুবিধা। আর প্রথমে এই যে এটাতে দিলাম, পরে আমি যখন কাজ করার জন্য আমার ফোনের কাছে একটা বাটন ফোন আসলে আমি এই যে চ্যানেলকে চাপ দিলাম, তখন আমার এই বলতেছে, তখন আমি বাটন ফোনে করতে পারতেছি। আবার যখন অ্যান্ড্রয়েড ফোন আসলো তখন এটাতে চাপ দিলাম, এটাতে কাজ করলাম। কোনো শর্ট ফোন এলে এটাতে, মানে খুবই একটা সহজ, অনেক ভালো একটা দিক এই পাওয়ার সাপ্লাইটা। আর এইগুলো তো বুঝেনি যে এইগুলা, এটা আমাদের পজিটিভ লাইন, এটা নেগেটিভ, আর এটা গ্রাউন্ড, আর এটা পাওয়ার সুইচ। পিছনে আবার এটার আরেকটা দিক আছে, এটা পিছনে 30 ভোল্ট পর্যন্ত করা যায়, যেখানে তো দেখা যাচ্ছে 5 এম্পিয়ার, আর আমি এখন তো লাস্ট দেখা যাচ্ছে যে 5.10, কিন্তু এটা 30 ভোল্ট পর্যন্ত কাজ করা যায়। এটার পিছনে একটা সুইচ আছে, ওটা চাপ দিলেই এদিকে এনে দিলেই 30 ভোল্ট হয়ে যায়, আর ওইদিকে নিলে, যেহেতু আমরা মোবাইল সার্ভিসিং করি, তাহলে আমাদের 5 ভোল্টের উপরে লাগে না, এটা আমাদের প্রয়োজন। আর আমি একটা বাটন ফোন আপনাদেরকে একটু চালু করে দেখাই। বাটন ফোনটা চালু করে দেখাই আপনাদেরকে। এই আমি এই যে একটা বাটন ফোন চালু করে দেখাই, রিডিংটা দেখাই কীভাবে উঠে। আর আমি প্রথমে 5 ভোল্ট দিয়া দিছিলাম, মানে একটু লেগা ফোনটা হয়ে দিত, বা ডায়োডটা শর্ট হয়ে দিত, বা আইসিউ যাওয়ার সম্ভাবনা আছে না, আমার একটু কোনো খেয়াল নাই। যেহেতু আমি এখন ফোন চালু করবো, তখন আমি এই যে চ্যানেল আমি বাটন ফোন সেভ করে রাখছি, এইদিকে দিয়া এই কানেক্ট করতেছি। দেখি রিডিংটা কি দেখাই। এখানে কিন্তু আমাদের রিডিংটা এই 2, 4, 5, 6 এইভাবে আর কি 7, 8, 15 পর্যন্ত কিন্তু সিরিয়ালভাবে উঠছে। তার মানে ফোনটাতে কোনো শর্ট নাই, অটো রিডিং শর্ট নাই, কোনো শর্টই নাই, ফোনটা খুব সুন্দরভাবে উঠছে। আবার এখানে জিরো হয়ে দেবো, যখন এটা স্লিপ মোডে যাবো তখন আস্তে আস্তে জিরো হয়ে দেবো। আর এদিকে আমাদের 3 সংখ্যা দেখা যাচ্ছে, এইগুলোতে হয় কি 2 সংখ্যা, আর এখানে 2 সংখ্যাতে, হ্যাঁ এটা 3 ডিজিটের, মানে এটাতে সূক্ষ্ম শর্ট হইলেও এটাতে আর কি দেখা যায়, ধরা পড়ে যায়। আর এইদিকে আমরা কি করব, যখন আমরা দেখবো যে না এখানে 150 নিতেছে বা 200 নিতেছে, তখন আমরা এটাকে 1 সংখ্যা বাদ দিয়ে 20 ধরবো, এইগুলার মতো হিসাব করলে আর কি। আর 3 সংখ্যা এটা অনেক ভালো, এটা দিচ্ছে অনেক ছোট ছোট শর্টগুলো এটা দেখায় দেয়। আর এই পাওয়ার সাপ্লাইটা অনেক ভালো। আবার এই পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে আছে, এই কপি আছে, এই অরিজিনাল আছে, কপিও আছে। এটা যদি আপনারা কিনেন, দেখে কিনেন। আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটু সাবস্ক্রাইব করেন বা একটা লাইক দেন। আসসালামু আলাইকুম।